অবশেষে আজকে বেরোলাম সন্ধ্যের সময় মা কালী ঠাকুর দেখতে। এখানে আমাদের রামসাইয়ের এখানে 32 ফুটের কালী হয়, সেই 32 ফুটের যে কালী দেখতে বেরিয়েছি। এখন আমি আর সমাপ্তি দুজনে প্ল্যান করলাম যে তাড়াতাড়ি চল ঘরে প্রদীপ করে দেখিয়ে আমরা দুজনে মেলা দেখতে যাব। চলে এসেছি এখানে ঠাকুর দেখতে। এই যে সমাপ্তি প্রণাম করছেন। সবাই তাড়া দিতে শুরু করেছে। এবার যাব মেলাগুলো দেখাচ্ছি আপনাদের। মেলা দেখুন, ছোটো ছোটো অনেক জিনিস আছে যেগুলো আমরা ছোটোবেলাতে এগুলো খুব দেখতাম, এনজয় করতাম, সেই জিনিসটা এখনও চলে আসছে। এখানে মেলাগুলোতে এলে না আমার ছেলেটার কথা খুব মনে পড়ে। ছেলেটা যখন ছোট ছিল এই মেলায় আসতেও খুব ভালোবাসতো। আর মেলাতে এলেই বেলুন ফাটাবো মা, তারপরে এই খেলনা, এই পেন দাও, এই দাও। এই যে ছোটোবেলায় যে বাচ্চাদের যে চাহিদা, কেনাকাটা, ওদের যে ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করা, সত্যি এখন খুব মিস করি। এখন বড় হয়ে গেছে তো কিছুই বলে না, কোনো কিছু দিতে গেলেও সেটা হয়তো বলে না, এটা না, ওটা না। আর মিস করি আমার শাশুড়িকে। গত বছরও পর্যন্ত আমার শাশুড়ি এসেছিল মেলাতে। মা মেলাতে ঘুরতে খুব ভালোবাসে, মেলাতে ঘুগনি খেতে খুব ভালোবাসে। আরেকটা হচ্ছে মায়ের খুব ভালো লাগতো মেলাতে এলেই মা ওই আপনার ওই যে আচারটা মা খেতে খুব ভালোবাসতো। প্রত্যেকটা আচার টেস্ট করে করে দেখতো যে কোন আচারটা ভালো, সেই আচারটা বেশি করে নিয়ে যেত, কারণ বাড়ির সবাই আচারটা খেতে খুব ভালোবাসতো বলে। তবে আমরা দুজন যে বেরিয়েছি শুধু হাতে ঘর ঢুকবো এটাও ঠিক নয়, আমরা দুজনেও কেনাকাটা করেছি। আমি আর সমাপ্তি দুজনে দুটো খুব সুন্দর ব্যাগ কিনেছি, ব্যাগগুলো আপনাকে দেখাবো। আর একটু কানের টুকটাক জিনিসগুলো কিনেছি, প্রিয় ঠাকুরের কিনেছি। না কিনলেও মেলায় এসে কোনো জিনিস না কিনলে ভালোই লাগে না। শুভ দীপাবলি, সবাই ভালো থাকবেন।